সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা অসহায়, অনেকটা মলিন লাগছে। আসলে কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া, থাকি নবীনগর। কি করেন কি আপনি? পার্লারে কাজ করি। নবীনগর থেকে পার্লারে কাজ করেন। পরিবারে কে কে আছে? নানি আছে, নানা আছে, আর মা ছিল, আমার বিয়ে হয়ে গেছে। বাবা ছিল, বাবাও বিয়ে হয়ে গেছে। মা বাবা দুইজনের মতো নানির কাছে সংসার। থাকি, নানার কাছে থাকি। ভাই বোন টোন নাই আর? আপনি একাই? হ্যাঁ, মা বাবার জন্য কষ্ট লাগে না? কষ্ট তো লাগে, এখন কষ্ট লাগলে কি করবো, এমনি এমনি থাকি নানির কাছে। আপনার মতো এরকম একটা সুন্দর মেয়ের জীবনটা সুন্দর নষ্ট, ভবিষ্যৎটা নষ্ট করে দিলে না মা বাবাই? হ্যাঁ, দিলে এখন কি করবো, আমার বাবা এখন 6 বছর, সে এখন খেলা দিয়েছিল। আরে, আমার নানির কাছে থাকি, নানির কাছে থাকি। বয়স কত এখন? 17। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছি, আগে করছি, এখন করি না। এখন আর করেন নাই? নানি কাজ করতে পারে, এখন নানি কাজ করতে পারে আচ্ছা, না, নানি পার্লার কাজ করতে- শিখতেছেন নাকি শেখা হয়েছে? পার্লারের কাজ শিখা হয়ে গেছে, মানুষের পার্লারে কাজ বেতন করে। টেতন দেয়, টাকা পয়সা দেয়? হ্যাঁ, টাকা পয়সা কি খরচ হয় না জমান সব? খরচ হয়, রান্নার ওষুধ নিতে লাগে, আবার ঘর ভাড়া দিতে লাগে। আচ্ছা, তো প্রতিবেদনে আসছেন কি চিন্তা করে? অনেক কষ্টের পর প্রতিবেদনের সামনে আইসি। আগেও আইছিলাম, যেটা সত্যি কথা, কিন্তু মনের মানুষ পাইনি। খারাপ ফোন দিলে খালি খারাপ খারাপ কথা বলে বলে তার লেগে আবার আইছি। মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ, সত্যি বিয়ে করতে পারবেন এখন? হ্যাঁ, পারি। তখন তো বয়স হয় নাই। সব বিয়ে করতে পারি না। তো এই অবস্থায় বিয়ে শাদী করলে হবে? বিয়ে শাদী হলে কদিন ওর বাচ্চা কাচ্চার মা হয়ে যান, আপনি তো এখনই একটা বাচ্চা রয়েছেন, তাহলে এবার এখনই বিয়ে করতে চাচ্ছেন, আরও কিছুদিন পরে করেন। না, যে মনের মানুষ হইবে তার কাছে বিয়ে অবশ্যই। আচ্ছা, এখন তো প্রেম করার বয়স, লেখাপড়া করার বয়স। লেখাপড়া করা তো হয় নাই নাকি? হয়েছে, লেখাপড়া হয়েছে, টাকার জন্য এখন করি না। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? এইটু করছিলাম। তো অনেকটাই তো লেখাপড়া করছিলেন। হ্যাঁ, ওনার করি না টাকার জন্য। কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? প্রেম টেম আছে নাকি? বলবেন থাকলে কে প্রতিবেদন সামনে আসে। থাকে না, প্রেম করে সাগা খায়, কত কিছু হয়। কি শখ ছিল যখন লেখাপড়া করতেন, তখন কি চিন্তা করতেন? বলছিলাম লেখাপড়া করে একটা চাকরি করবো। আচ্ছা আচ্ছা। তো এই যে সুন্দরী মেয়েরা তো চাই একটু টিকটক করতে, অভিনয় করতে, গান টান করতে, এগুলো ইচ্ছা আছে নাকি? না, নাচ গান করতে পারেন না? এখনই সংসারের চিন্তা করতেন, রান্না বান্না করতে পারেন সংসারে? সব পারি। রান্নাবান্না করে সংসার করার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ, তো জীবনে যাই হোক না কেন, বিয়ে শাদী তো মানুষের একবারই করতে হবে। যদি খোঁজ খবর নিয়ে এটা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন, যাতে জীবনটা ভালো হয়, ঠিক আছে? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ওই আমার বাটন ফোন আছে। নাম্বারটা মুখস্থ আছে? তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে এতটাই কষ্ট, মা বাবা থাকতেও নাই। সব কিছু শুনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বারটি হচ্ছে 019508735152। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়াই করি। তার কিছু বলতে চান? না, কিছু না। আর কিছু বলবেন না? তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।